হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো একটা নতুন ব্লগ শুরু করছি। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তো সরস্বতী পুজোর দিন সকালে উঠে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, কারণ আমাদের পুজো ছিল সকালে, সোমবার সকালে। তো দেখো, তার জন্য আমি উঠে স্নান টান করে ছাদে চলে গেছি। কেন বলো তো? ফুল তুলবো তার জন্য। এই যে আমাদের ছাদের গাঁদা সুন্দরীগুলো তাকিয়ে আছে যে কখন সরস্বতী মায়ের চরণে যাবে আর গলাতে যাবে। তার জন্য আমি গাছের মোটামুটি কয়েকটা ফুল তুললাম, তুলে এবার সাজির মধ্যে রাখলাম। দেখো, ফুলগুলো এত সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে। তো বেশ কয়েকটা ফুল তুলছি আস্তে আস্তে করে। তো তুলে এবার মাকে মালা করে দেবো আর কিছুটা চরণে দেব। তো অনেক দিন ধরেই বাবা বলছিলেন যে ফুলগুলো তুলে নাও, গাছগুলো ভেঙে পড়ে যাচ্ছে, মানে গাছের ডালগুলো না ভেঙে একদমই নিচে পড়ে যাচ্ছে। তো আমি বলছি তুলবো 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 করে আর তোলাই হয়নি। তারপর দেখো, আমি বললাম ঠিক আছে, সরস্বতী পুজো তোলা যাক। তো তারপর বাবাকে বললাম, বাবা বললো ঠিক আছে তুলে নাও। তো আমি তুলে নিচ্ছিলাম সব ফুলগুলো। তো কয়েকটা করে মালা করব। আর জানো তো, আমার শরীরটা খুবই খারাপ কদিন ধরে। মানে গালের মধ্যে এতগুলো ঘাও হয়েছে, মানে গোটা গোটা হয়ে পুরো ঘাও হয়েছে। আমি মুখ খুলে খেতে পর্যন্ত পারছি না, কথাও বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তার জন্য তোমাদের ভিডিওগুলো এডিটিং করতে পারছি না। তো এখন আমার অনেক ভিডিও করা বাকি আছে বার্থডের। তো আমি আস্তে আস্তে এডিটিং করে দেবো তোমাদেরকে। তো এত কষ্ট হচ্ছে, মানে যারা আমার কথাগুলো মন দিয়ে শুনবে তারা বুঝতে পারবে যে আমি মুখ খুলে কথা পর্যন্ত বলতে পারছি না। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গাছগুলো প্রায় ফাঁকা হয়ে এসছে, ফুলগুলোও প্রায় তোলা হয়ে গেছে। তো এবার আমি যাব, তো গিয়ে মালা করব। তো আমাদের যেহেতু কাকিমাদের ঘরে পুজো হয়, সেজন্য আমরা আর বাড়িতে নতুন করে ঠাকুর আনিনি। কাকিমাদের ঘরে ঠাকুর রয়েছে, তো সেই ঠাকুরেই পুজো করব আমরা। তো প্রত্যেক বছর পুজো হয় ওখানে। তো আমি বিয়ের পর থেকে ওখানেই পুজো করি। তো দেখো, আমি তো তোমাদেরকে বলছিলাম যে মালা করব। তো দেখো, আমি মালা করছি। আর আমার মুখের ঘাটাও তোমরা অনেকে বুঝতে পারছো। তো জানি না কেন এরকম হঠাৎ করে হলো, হয় না। তো মানে এই প্রথমবার এরকম হলো, মুখটা মানে ঠিক করে আমি খুলতে পর্যন্ত পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। তো তবুও কিছু করার নেই, আস্তে আস্তে সব কিছুই করতে হবে। আর জ্বর হয়ে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, আমি কি বলবো, মানে ঠিক করে কাজ করে উঠতে পারছি না, জানো না। তো এইভাবেই আমার দিনগুলো কাটছে। তো দেখো, আস্তে আস্তে আমি আমাদের ছাদে মোট 6টা ফুল গাছ ছিল। তো তার মধ্যে একটা ফুল গাছ ইয়েলো কালার আর বাকিগুলো সব অরেঞ্জ ফুল। তো আমি ইয়েলো কালারের 3টে ফুল নিয়ে এসেছিলাম। ওই ফুলগুলো মাঝখানে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখো, মালাটা আমার সুন্দরভাবে করা হয়ে গেছে। তো এবার মাকে আমি পরিয়ে দেব। আর ভাই বোনেরা সব স্নান করে চলে এসছে। এবার আমি বাড়িতে আসব। বাড়িতে এসে আমার ছেলেকে স্নান করাবো, তারপর ওকে ড্রেস পরিয়ে নিয়ে যাব। কারণ তৃষানবাবুর এবার প্রথম হাতে খড়ি দেবে। তৃষানবাবুর এবার প্রথম সরস্বতী পুজো। তো ওর বয়স যেহেতু 2 বছর কমপ্লিট হয়ে গেল, এর পরের বছর যদি আমি হাতে খড়ি দিতে যাই তাহলে সেটা হয়ে যাবে 3 বছর। তো পড়াশোনা কিছুই করতে পারবে না। ওর জন্য আমি এবছরই হাতে খড়ি দিয়ে দিলাম ওকে। তো দেখো, ওকে আমি স্নান টান করিয়ে আমিও রেডি হয়ে চলে এসেছি। দেখো, তৃষানবাবু ঘুম থেকে উঠে স্নান করে তো অবাক, বলছে এত সকালে কেন আমি স্নান করি, চুপ করে বসে আছে। দেখো, আমিও কোনো রকমের শাড়ি পরে নিয়েছি। আর হয়েছে দেখো, আমার মুখের ঘাগুলো কি বাজে হয়ে আছে, এত ব্যথা, আমি মুখ খুলে কথা পর্যন্ত বলতে পারছি না। তারপর দেখো, ভাই বোনও সব রেডি হয়ে গেছে, ওরাও অঞ্জলি দেবে। আমিও বললাম ঠিক আছে, তাহলে আমিও বাবানকে নিয়ে যাই, ওকেও একটু স্নান করে নিলাম। যেহেতু ওকে হাতে খড়ি দেবো, স্নান না করালে আমার খুব একটা ভালো লাগছিল না, তার জন্য। তো এই যে দেখো, আমাদের সরস্বতী প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে। আর এই যে আমি মালা করে দিয়ে দিয়েছি গলায়। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এরপর দেখো, বাবানের হাতে খড়ি দেওয়া হচ্ছে।
উপরটা থেকে তুলো, কনফার্ম হয়ে গেল। খুব উপরটা ভালো। থেকে ছাড়া ধরো, তুই গামছা ভাসো। যে তুলছো, দেখি গামছা বাবা। যে ওর মাথায় দেওয়া এই তো। হয়েছে ওটা তুলো। মহা খুব ভালো, কোনো অহংকার নেই। সম্পদানন্দ সদায় লেখো লেখো লেখো, বলু বেটা। ওং স্বস্তি নং দেশদায় স্বস্তি নং স্বস্তি নং দেবতায়ং পরমামি মা পূজতি স্বস্তি বাচং জগদেব সর্বকার্যেষু। এটা ধরো, এদিকে আসো। যাও কোনো থাকুন। আবার লিখবে। ওং স্বস্তি। ঠিক আছে, চুপ করে এখানে শুনছি। শুনলে তো কি বললো? ইয়েতে পরে দেবো, এটা উঠিয়ে দেবো। এবার তুলে দাও। ওং স্বস্তি নং বিদ্রশ্যাম স্বস্তি নং বিদ্যাভবতু স্বস্তি নং কর্মানিত্যায়ং সর্বকার্যেষু মহা। লেখো, তোমার কাজ আজকে থেকে এটাই। না এবার ফুল নাও। বেলপাতা নে অনু, নে বাবাই, কি নে বর্ণমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ বিবা যৎস্মরিত পণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি সরস্বতী মহাভাগী বিদ্যে কোমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমোস্তুতে সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত সর্বস্থানেভ্য এব চ এষ পুষ্পাঞ্জলি বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী নমো নমো। দিদিন ঘটে এগুলো দাও, কটা পেয়েছি বেলপাতা, এটা পুরো আবার নেন। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী মা সরস্বতী নমস্তুতে জগতাভ জগস্তৈব মা সরস্বতী মহাপূজতে সর্বকার্যং কর্মানিতাং পরিপূর্ণং নিবস্ততে সর্বাভ নিধনং তৈব বিদ্যাপঞ্চ কর্মানতে যৎসঙ্গং জগতাস্তৈব বিদ্যাধিষ্ঠাতি মহাপূজ্যতে ঈশ পুষ্পাঞ্জলি বিদ্যাধিষ্ঠাতি দেবী মা সরস্বতী নমো নমো। দিদি নমানি সর্বদেব ময়া দেবী সর্বরোগ ভয়পহাং ব্রহ্মেশ বিষ্ণুনমিতাং প্রণমামি সনাতন বিন্দস্তাং বিঘ্ননিলয়াং দিব্যস্থান নিবাসিনী জগনী জগতাস্তৈব সর্বৈবং মহাপূজতে আগচ্ছ জগতাস্তৈব সর্বকার্যং কুটুম্বিনী ধ্যানুষ্য জগস্তৈব বিদ্যাপঞ্চ কর্মানুতি ঈশ পুষ্পাঞ্জলি বিদ্যা অধিষ্ঠাতি দেবী মা সরস্বতী নমো নমো। দিদন ঘটে গেছে। হাত জোর করে ক্ষমা প্রার্থনা।
মনে মনে বলুন যে জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ত্রুটি করে থাকে বা হয়ে থাকে আপনি আমাদের সন্তানের মতন ক্ষমা করুন। বলো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রসীদ ভগবত অম্ব প্রসীদ ভক্তবৎসলে প্রসীদে কুরমে দেবী নারায়ণী নমস্তুতে। প্রণাম।